I am Saiful Islam, Assistant Teacher, BRRI High School. Dear students, today I have come to you with narration for class 6 practice class. I have written here a structure of assertive sentence of narration. Okay. I discussed in the previous class for changing narration, you have to remember some point. You have to change subject, object and possessive tense. তোমাকে সাবজেক্ট অবজেক্ট এবং পসেসিভের পরিবর্তন করতে হবে। দেখো আই থাকলে সাবজেক্ট অনুযায়ী, ইউ থাকলে অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসন হলে নো চেঞ্জ, এটা হলে কোনো পরিবর্তন হবে না। ওকে, টেন্স চেঞ্জ আই হ্যাভ রিটেন হিয়ার সাম ফর্ম অফ টেন্স। আমি এখানে কয়েকটা ফর্ম লিখেছি মাত্র, শুধু তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। ফুল চার্টটা তোমাদের পূর্বের ক্লাসে আছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য স্ট্রাকচার ফার্স্ট। ওকে, নাও আই উইল চেঞ্জ ইট দ্য সেন্টেন্স। ওকে, this is assertive sentence. This is assertive sentence. Here this sentence begins with subject. তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমাদের assertive sentence শুরু হয় কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। You know, assertive sentence begins with subject, so it is an assertive sentence. Okay, there subject here Mina, subject here Mina. Structure reporting ভার্বে পরিবর্তন structure হবে told. Okay, told. Then object here me. Mina told me. Then ইনভার্টেড কমাটা উঠে যাবে, উঠে গিয়ে এখানে কি হবে? দ্যাট হবে। দেখো আমি কিভাবে পরিবর্তন করতেছি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের কি লিখতে হবে? টোল্ড লিখতে হবে। এই সাইডে পরিবর্তে টোল্ড লিখতে হবে। তারপর তোমাকে অবজেক্ট দিতে হবে। এই যে অবজেক্ট মি হচ্ছে এখানে অবজেক্ট। তারপর তোমাকে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট দিতে হবে। লক্ষ্য করো। তারপর কি আছে দেখো তোমার নিয়মে? সাবজেক্ট চেঞ্জ এখানে কি আছে? আই আছে ফার্স্ট পারসন আই আছে। আই থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, তাহলে এই যে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে মিনা। তাহলে দেখো এখানে মিনা আমরা বারবার লিখবো না, মিনার প্রোনাউন লিখবো সি। দেন টেন্স চেঞ্জ, তারপর কিসের পরিবর্তন? টেন্স চেঞ্জ। তাহলে দেখো এখানে লেখা আছে এম ইজ আর থাকলে, এই যে দেখো একটা ছক লেখা আছে, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার। এটা তোমাকে ইউ হ্যাভ টু মেমোরাইজ। এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার। তাহলে তাহলে ওয়াজও হতে পারে, ওয়ারও হতে পারে। আমরা জানি সির সাথে কি হয়? ওয়াজ হয়। শি ওয়াজ আনহ্যাপি। ডিয়ার স্টুডেন্টস, আই এম রিপিটিং এগেইন। রিপোর্টিং ভার্বের পরিবর্তন টোল্ড, অবজেক্ট হিয়ার অবজেক্ট। দেখো দ্যাটটা কিভাবে আসলো? নিয়মের দ্যাট, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে। তারপর সাবজেক্ট চেঞ্জ, এটা হচ্ছে সাবজেক্ট। আমরা আই থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, এখানে দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে মিনা। তাহলে আমরা মিনা এখানে একবার লিখেছি, আর বারবার লিখবো না। তাহলে সি লিখলেই চলবে, সি। তারপর হচ্ছে টেন্সের পরিবর্তন। আমরা জানি এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার। দেখো এখানে লেখা আছে, এটা মুখস্থ করতে হবে তোমাকে। তাহলে শি ওয়াজ আনহ্যাপি। ওকে, নাম্বার 2 এগেইন সাবজেক্ট রিনা, এগেইন টোল্ড, দেন অবজেক্ট, দেন অ্যাকর্ডিং টু রুল অবজেক্ট। রিনা টোল্ড দিনা। ওকে, দেন ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে
তোমাকে কি লিখতে হবে that. Now subject change. Subject change here, dear students, subject change. You means object. You means object. You means object. Here you means object. Dina. Okay. Dina she. Dina she. Rina she and Dina. Rina হচ্ছে she, Dina হচ্ছে she. তাহলে তোমরা এখানে যেহেতু অবজেক্ট মানে দিনা তাহলে ডি ক্যাপিটাল এটা এইভাবে লিখে দিবে। যদি এরকম হয় যে দুইজনে মেয়ে হয় তাহলে তোমরা ক্যাপিটাল লেটার নামের প্রথম অক্ষর লিখে দিবে। ওকে, বিগিনিং লেটার লিখে দিবে। দেন শি, দেন টেন্স চেঞ্জ। টেন্স চেঞ্জ, টেন্স ডে স্টুডেন্ট হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে। You have to memorize. Have has থাকলে had হবে she had made a mistake. Okay. Again, told, object, object, that, inverted comma, উঠিয়ে দিয়ে, then subject change, she means Dina. Okay, have has থাকলে had made me a mistake. Okay, dear students, number 3. I told Fahad. I told Fahad, inverted comma will be omitted. Inverted comma omitted and sits here that. Okay, subject change, third person no change. Here dear students, she no change. থার্ড পারসন হলে কোনো চেঞ্জ হবে না। দেখো এখানে she লিখবো আমরা। এর আগের সেন্টেন্সগুলো কিন্তু চেঞ্জ করেছি। আই থাকলে সাবজেক্ট অনুযায়ী, ইউ থাকলে অবজেক্ট অনুযায়ী। ওকে, থার্ড পারসন নো চেঞ্জ। দেন went, this is verb 2. This is verb 2. Okay, if there is verb 2 you have to give had plus verb 3. Had plus verb 3. Verb past participle. Okay, she had go, went, gone. She had gone to. This is possessive tense. This is possessive tense. Here my is first person. Okay, if there is first person, okay, according to subject I, তাহলে আমাদের মায়ের পসেসিভ মাই, আয়ের পসেসিভ মাই। তাহলে এখানে দেখো একটু ভালো করে বুঝো, এখানে মাই হচ্ছে ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট হচ্ছে এখানে আই। তাহলে তোমার এখানে পসেসিভ ফর্ম থাকলে পসেসিভ ফর্ম দিতে হবে। তাহলে আমরা আয়ের পসেসিভ ফর্ম কি? মাই হাউস। যদি এখানে হি থাকতো তাহলে এখানে হিজ হইতো। হি থাকলে হিজ হইতো, কারণ হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। যদি এখানে সি থাকতো তাহলে এখানে হার হইতো। ইউ নো দ্য পসেসিভ ফর্মস। Okay, dear students, for changing narration of assertive sentence you have to memorize the structure. Okay, you have to memorize the structure and then you will follow the chart. Okay, students, now interrogative sentence. Okay, I discussed before assertive sentence. Okay, you have to memorize this structure. Okay, subject, asked, object, auxiliary verb থাকলে if, okay, wh word থাকলে wh word. Okay, subject change, tense change, object বা possessive change. Okay, dear students, of course you have to memorize this chart: subject change, object change and possessive change, tense change. Okay, these are the same in all sentences, assertive, interrogative, optative, or same chart. Okay, if you memorize once, this will be
for all sentences. Okay, dear students, structure subject here লাবিব লাবিব সাইডে পরিবর্তে কি হবে দেখো এখানে asked একটু মনোযোগ দিয়ে দেখো লাবিব asked then object here me লাবিব asked me এর লেখা আছে দেখো auxiliary verb থাকলে if we know our interrogative sentences begins with auxiliary verb and WH word আমাদের interrogative sentence শুরু হয় দুই ভাবে interrogative sentence কয় ভাবে শুরু হয় আমার সঙ্গে একটু বলো দুই ভাবে শুরু হয় one begins with auxiliary verb and another begins with WH word WH word means who whom what which তাহলে দেখো can হচ্ছে আমাদের auxiliary verb can হচ্ছে আমাদের কি auxiliary verb সাহায্যকারী verb তাহলে আমরা auxiliary verb থাকলে আমরা কি দিব if তাহলে লাবিব asked me if okay there is subject change I হচ্ছে ফার্স্ট পারসন তাহলে ফার্স্ট পারসন হলে এগেইন বারবার একই আসতেছে তাহলে লাবিব লাবিব কি লিখব আমরা হি লিখব তাহলে লাবিব asked me if he tense change এই যে দেখো tense change can থাকলে could shall থাকলে shall will থাকলে would ওকে কেন একটু লিখে নাও can থাকলে could this is not complete chart ওকে তাহলে he could তো বাকি অংশ লিখে দাও he could take it ওকে তাহলে দেখো again asked object auxiliary verb থাকলে if লিখেছি তারপর কি লিখেছি সাবজেক্ট চেঞ্জ সাবজেক্ট লাবিব এইজন্য বারবার লাবিব লিখিনি হি লিখেছি লাবিবের প্রোনাউন হি তারপর টেন্স চেঞ্জ মানে ক্যান থাকলে কুড তাহলে কুড টেক ইট ওকে নাও অ্যানাদার সেন্টেন্স ফুয়াদ asked মিতা ফুয়াদ asked মিতা ওকে দিস ইজ auxiliary verb তাহলে auxiliary verb থাকলে আমাদের কি দিয়ে শুরু করতে হবে if ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে if লিখতে হবে দেন সাবজেক্ট চেঞ্জ সাবজেক্ট ইউ থাকলে অবজেক্ট অনুযায়ী অবজেক্ট এখানে হচ্ছে মিতা তাহলে মিতার প্রোনাউন কি she দেন টেন্স চেঞ্জ am is are থাকলে was were there is written here she's সাথে কি হবে was তো if she was happy okay dear students Fuad asked me if she was happy there is underline for easy understanding okay Fuad asked me if she was happy ফুয়াদ মিতাকে জিজ্ঞেস করলো সে সুখী কি না okay then another sentence dear student Jamil asked me okay WH word থাকলে WH word মানে what থাকলে what which থাকলে which how থাকলে how যেটা থাকবে সেটাই হবে what তাহলে what আছে what লিখলাম সাবজেক্ট চেঞ্জ আমরা জানি ইউ থাকলে কাকে ধরবে এই অবজেক্টকে তাহলে মি এর সাবজেক্ট কি আই তারপর হচ্ছে টেন্স পরিবর্তন হচ্ছে কি হ্যাভ হ্যাজ থাকলে কি হবে হ্যাড তাহলে what I had written okay dear student Jamil asked me what I had written WH word থাকলে WH সাবজেক্ট পরিবর্তন টেন্সের পরিবর্তন have has থাকলে had then rest of the sentence okay dear students I hope you have understood the topic okay now I will give you only 3 sentences SW okay SW
here 1 Sabit said to me here I have taken the book to she said to me comma inverted comma. Okay, these are have to memorize. Have you sensed three mother said to Shima why will you receive the money? Good day, students. These are the homework. Okay, you will do the homework and you will show me in the class. Okay, thank you, dear students.